عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ঈদুল আজহার উপলক্ষে অধ্যক্ষের মহাতিয়া জলসার মান্যবর সভাপতি বিজ্ঞ বিচার মণ্ডলীর সৌভাগ্য পরিচালক আজকে শুরি সবাইকে মোবারকবাদ জানিয়ে আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করছি। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নদীর স্রোতের ন্যায় বয়েছে নিরবধি। এই জন্য সময় নদীর স্রোতের ন্যায় বয়েছে নিরবধি। এই জন্য সময় দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। হারানোর সম্পদ পরিশ্রম ফিরে পাওয়া আশা করা যায়, কিন্তু যে সময় হারিয়ে যায় তা সারা জীবন অগ্রসর চেষ্টা করলে আর ফিরে পাওয়া যায় না। সুতরাং যে কাজ যে সময় করা দরকার সে কাজ সেই সময় করা প্রয়োজন। আর সে যারা সময় অপব্যবহার করে তাদের জীবনে দুঃখ দুর্দশা লেগেই থাকে। সুতরাং ছাত্র অবস্থায় সময়ের মূল্য সম্পর্কে সর্বদা অচেতন থাকার। আমাদের আগামীতে আসলাফদের জীবনী স্টাডি করলে পাওয়া যায় পাকিস্তানের মুফতি আজম শফি রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন ছাত্রদের উদ্দেশ্যে বললেন, আজ আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো যদিও লজ্জাবোধক, কিন্তু তারপরে সময় অপব্যবহার জন্য বলতে হয়। আমি যখন বাথরুমে থাকি তখন এই সময় অপব্যবহার মনে হয়, এর জন্য আমি সময়কে কাজে লাগাই। যেমনইভাবে এই সময়ের মধ্যে আমি লুটাকে ভালোভাবে পরিষ্কার করি, যাতে আমার পরে যে লুক আসবে সে যেন এটা ব্যবহার করতে পারে। অযথা তাদের জীবনের মধ্যে আরও পাওয়া যায়। ইমাম ইবনে জাওজি রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, সময়ের যে মূল্যবান বস্তু পৃথিবীতে আর কিছুই নেই। তিনি সময়ের মূল্য দিতে গিয়ে বলেন, লোকদের সাথে সাক্ষাৎ করা আমি নির্দিষ্ট মনে করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী বলেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বস্তুকে গনিমত মনে করেছেন। 1 নম্বর, যৌবনকালকে প্রাধান্য দাও বার্ধক্য আসার পূর্বে। 2 নম্বর, সচ্ছলতাকে প্রাধান্য দাও অভাব আসার পূর্বে। 3 নম্বর, সুস্থতাকে প্রাধান্য দাও অসুস্থ হওয়ার পূর্বে। 4 নম্বর, অবসরকে প্রাধান্য দাও অবসর সময়ে। 5 নম্বর, জীবনকে প্রাধান্য দাও মৃত্যু আসার পূর্বে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা উপরে যদি আমরা যে আমল করতে পারি তাহলে আমাদের এহকালে ও পরকালে আমাদের শান্তি হবে। জীবনের সফল লাভ করতে হলে সময়ের মূল্য সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে। মানুষের জীবন ক্ষণস্থায়ী, অযথা গৌরব চিরস্থায়ী। পৃথিবীতে যারা খ্যাতি অর্জন করেছেন তারা সকলে সময় মূল্য দিয়েছেন। পৃথিবীতে বিভিন্ন জাতির উন্নতি মূল্য রয়েছে সময়ের সদ্ব্যবহার। অতএব জীবনের সফলতা লাভ করতে হলে সময়ের মূল্য সম্পর্কে সর্বদা সচেতন থাকতে হবে। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, খেলায় মজিয়া শিশু করিয়া না হেলা, সময়ের প্রতি কবু করিয়া না হেলা। আজি যে সময় গত হইল তোমার আসবে না পূর্ণতা আর আসবে না আর। তাই বলি ব্যথাকাল করিয়া না ক্ষয় আজকের কাজ, তাই বলি ব্যথাকাল করিয়া না ক্ষয় আজ যে সময় গতকাল হইল তোমার আসবে না পূর্ণতা আর আসবে না আর। তাই বলি তাই পরিশেষে কবির ভাষায় বলতে চাই, আজই সময় গত হইলে তোমার আসবে না পূর্ণতা আর খেলায় মজা শুরু করিও না হেলা। আজ যে সময়ের প্রতি কবু করিও না হেলা। আজ সে সময় কত হইলে তোমার আসবে না পূর্ণতা আর আসবে না আর। তাই বলি তোমার সময়কে করে না হেলা। এ বলে আমি আমার মন্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ভাই মোহাম্মদ আরিফুর রহমানকে। এই পর্যায়ে বক্তৃতা হিসেবে মঞ্চে আসছে